আজ অঙ্ক করাবো 6.1-এর 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্ক বলেছে 10,000 টাকা বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে রেখে। তো 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হিসাব করতে বলেছে। চলো অঙ্কটা করছি। তো আমরা কি জানি, 11 দাগের অঙ্ক কি জানি, আসল জানি 10,000 টাকা, আর জানি 5%, আর এন জানি 3 বছর। তাহলে শর্তে অন্তর বের করতে বলেছে। তাহলে এখানে 10,000 ইন্টু 1 প্লাস 5/100 তার কিউব মাইনাস 10,000 হয়ে যাবে, হবে। এবার সরল সুদ PTR/100, 10,000 ইন্টু 3 ইন্টু 5/100, দুটো শূন্য কেটে এলাম। তো এখানে পেয়ে যাচ্ছি 10,000 তৃতীয় বন্ধনী, এখানে 5 20 100, তাহলে 21-এর 20 পেয়ে গেলাম, তার কিউব মাইনাস 1 কমন নিলাম 10,000। তার এখানে পেয়ে যাচ্ছি কত, 1500 পেয়ে যাচ্ছি। তো এখানে পেয়ে যাচ্ছি দেখো 10,000, এটার সূত্র যদি ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে সূত্র কিউবের সূত্র এখানে কিউব করতে পারি। তাহলে কিউবের সূত্র যদি ফেলি তাহলে হয়ে যাবে 21/20 বিয়োগ 1 ইন্টু 21/20 তার হোল স্কোয়ার প্লাস 21/20 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1500। সূত্র ফেললে সহজ হয়ে যায়, তাই জন্য সূত্র ফেলে অঙ্কটা করছি। তো 10,000 গুণিত এখানে পেয়ে যাব 1-এর 20 পেয়ে যাব, 20 দিয়ে কেটে দেবো, তাহলে 500 পেয়ে যাব। আর এখানে পেয়ে যাব 441/400 প্লাস 21/20 প্লাস 1 বিয়োগ 1500 পেয়ে যাব। তো এখান থেকে পেয়ে যাব 500 ইন্টু এটা যদি লসাগু করি তাহলে 400 পেয়ে যাব। এখানে 441 প্লাস 420 প্লাস 400 বিয়োগ 1500। এখান থেকে দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে পেলাম 5 ইন্টু 1261/4 মাইনাস 1500। তো এখান থেকে পেলাম 6,305/4 মাইনাস 1500 সমান এখানে পেলাম 1576.25 বিয়োগ 1500। তো এখান থেকে এবার কি পাচ্ছি দেখো, তাহলে 76.25 টাকা পেয়ে যাব। এটাই হচ্ছে অন্তর। অতএব 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 76.25 টাকা। দেখো অঙ্কটা একবার। এবার 12 দাগের অঙ্কটা পড়ো। কি বলেছে যে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাপ হিসাব করে লিখি। মানে পি টাকা বের করতে বলেছে। তো ধরে নেব আসল হচ্ছে পি টাকা। 12 দেওয়ার অঙ্ক ধরি আসল পি টাকা, তো আর 9% এন
2 বছর। তো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত দেওয়া আছে? অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা। তাহলে এবার শর্তানুসারে p ইন্টু 1 প্লাস 9 বাই কত হয়ে যাবে 100, তার হোল স্কয়ার মাইনাস p হয়ে যাবে। আর সরল সুদ p ইন্টু 2 ইন্টু 9 বাই 100 হবে সমান 129.60 টাকা। তো এখান থেকে পেয়ে যাব p, এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো, এটাকে রেখে দিলাম। তো 1 প্লাস 9 এর 100 তার হোল স্কয়ার মাইনাস 1 হবে, সহজ করার জন্য ওটা রেখলাম। আর এখান থেকে পেয়ে যাব কত, পি তো কমন নিয়ে নিয়েছি, পি কি করেছি, পি কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 18/100 সমান 129.60 সমান এখানে পাচ্ছি কত পি, আর এখানে পাচ্ছি 2 প্লাস 9 এর 100 কি করে, এটা সূত্র, তো এটা 1 আর এখানকার 1 প্লাস হয়ে গেল, হলো। ইন্টু 9 এর 100 বিয়োগ 18/100 সমান পেলাম 1229.60/100। তো এখান থেকে পাচ্ছি পি ইন্টু 9 এর 100 ইন্টু 2 প্লাস 9 এর 100 বিয়োগ 2 পেয়ে যাবো, পাবো। আর এখানে পেয়ে যাবো 18 কাটা, তো হলো 1296/10। এটা 2 এটা 2 কেটে গেল। তো এখানে পেয়ে যাচ্ছি পি সমান পেয়ে যাবো 1296/10 ইন্টু 100/9 ইন্টু 100/9। এটা কাটা, তাহলে এখানে দেখো 9 দিয়ে যদি কাটি তাহলে পেয়ে যাব 9 একে 9, 4 9 36, 4 9 36, আবার 9 দিয়ে কাটে তাহলে 16 পেয়ে গেলাম। তো এখানে পেলাম 16, একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, 16,000 টাকা। পি সমান পেলাম 16,000 টাকা, এটাই উত্তর। এবার 13 দাগের অঙ্ক দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাপ কত হিসাব করে লিখে। টাকার পরিমাপ হিসাব করে লিখতে বলছে, মানে পি চেয়েছে বের করতে। তো আবার পি বের করবো, 13 দাগের অঙ্ক। ধরি আসল পি টাকা এন 3 বছর আর 10%। অতএব আমরা কি জানি, চক্র বৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, এটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে বা শর্তে পি ইন্টু 1 প্লাস কি হবে 10 এর 100 তার কিউব মাইনাস পি হয়ে যাবে, হবে বিয়োগ, এবার আসল পি ইন্টু 3 ইন্টু 10/100, এটা শুনে কেটে দিলাম, আর 930 সমান। তো এখান থেকে পাচ্ছি পি কমন নিয়ে নেবো, তাহলে এখানে 1 প্লাস 1/10 তার কিউব মাইনাস 1
-3/100 হয়ে গেল সমান 930 হলো সমান পি ইন্টু এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি কত 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 -1 -3/10 সমান 930 পেয়ে যাব। তো এখান থেকে পেয়ে যাব পি, এটা যদি গুণ করি 133 আর নিচে 1000 পেয়ে যাব বিয়োগ 3/10 সমান 930। এখান থেকে পেয়ে যাব দেখো এখান থেকে যদি বিয়োগ করি তাহলে p/31/1000 পেয়ে যাব সমান 930 পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, ক্যালকুলেশন করবা এটাই পাবা। আর এগুলো সব পিটি কি গুণ আকারে আছে, তো এটাতে হয়ে গেল। তো পি সমান পেয়ে যাব 930 ইন্টু 1000/31, 31 দিয়ে কেটে দিলাম তাহলে 30 পেয়ে এলাম। তো এখানে 30 আর 1 2 3টা শূন্য, 30,000 টাকা। তো অতএব ওই টাকার পরিমাণ, অতএব ওই টাকার পরিমাণ 30,000 টাকা। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। একবার দেখে নাও। এবার 14 দাগের অঙ্ক দেখো, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি হার চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8%, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত? প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8% যদি সুদ হয় তাহলে 6,000 টাকার 2 বছরের সুদ হিসাব চেয়েছে আমার, কত হবে? খুবই সহজ অঙ্ক, 14 দাগের অঙ্ক। তো প্রথম দেওয়া আছে প্রথম বছরের সুদের হার কত? 7%। এবার দ্বিতীয় বছরের সুদের হার 8%, এগুলো দেওয়া আছে। পি 6,000 টাকা আর এন দেওয়া আছে 2 বছর। যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। অতএব শর্তে চক্র বৃদ্ধি সুদ সমান কত হবে? 6,000 ইন্টু 1 প্লাস 7/100 ইন্টু 1 প্লাস 8/100 তার হোল স্কোয়ার মাইনাস 6,000 হয়ে যাবে, হবে। তো এখান থেকে পাবো 6,000 ইন্টু 107/100 পেয়ে যাব না, এখানে হোল স্কোয়ার পাবো। আর এখানে পেয়ে যাব 2 আর এখানে পেয়ে যাব 25, তাহলে এখানে পেয়ে যাব 27/25 বিয়োগ 6,000 টাকা। 2 বছর বলেছে, এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর, তার জন্য ওই 2টা আর হলো না, বোঝা হলো? তো এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 5 5 25, 5 12 60। তো এখান থেকে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 34,668/5 মাইনাস 6,000 টাকা। আর এটা ভাগ করলে 6,933.60 হবে, আর এখানে 6,000 হয়ে যাবে। তো এখান থেকে বিকল্প 933.60 টাকা, এটা হচ্ছে উত্তর। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার পড়বো 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক দেখো, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয় তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। 15 দাগের অঙ্ক দেখো, প্রথম
বছরের সুদের হার 5%, দ্বিতীয় বছরের সুদের হার 6%, তাহলে পি দেওয়া আছে 5,000 টাকা, আর এন দেওয়া আছে 2 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? সেম আগের মতন। অতএব চক্রবৃদ্ধি সুদ 5,000 গুণিত 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100 বিয়োগ 5,000, 5 কুড়ি 100, 2 দিয়ে 3, 2 দিয়ে 50। তো এখানে পেলাম 5,000 গুণিত 21/20 ইন্টু 53/50 বিয়োগ 5,000, 0 0 0 0 কাটা, 5 দিয়ে 10, 2 দিয়ে 5। তো ওপরে পেলাম 5565 বিয়োগ, এটা গুণ করে, আর এখানে 5,000 বিয়োগ হয়ে গেল, সমান কত হলো? 565 টাকা। সমান কত হলো? 565 টাকা। এবার 16 দাগের অঙ্ক পড়ো। বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। বলেছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। চলো বের করছি। 16 দাগের অঙ্ক। তো ধরি মূলধন P টাকা, বার্ষিক সুদের হার R%, T 1 বছর। তো অতএব আয় সমান কত হবে? P ইন্টু 1 ইন্টু R/100 সমান কি হয়ে যাবে? P R/100 টাকা হয়ে যাবে। আসল P টাকা ধরে নেব, সুদের হার R% এবং সময় 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে বের করতে পারবো। অতএব সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কয়ার টাকা, এটা হয়ে যাবে। তাহলে অতএব 2 বছর চক্রবৃদ্ধি সুদও বের করতে পারবো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? P ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কয়ার মাইনাস P হয়ে যাবে, হবে। তো এখান থেকে P কমন, তাহলে 1 প্লাস 2R/100 প্লাস R/100 তার হোল স্কয়ার মাইনাস 1, এটাকে সূত্র ভেঙে দিলাম, এটা পিটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে পেয়ে গেলাম কত? PR/100, আর এখানে পেয়ে যাচ্ছি দেখো 2 প্লাস R/100 টাকা পেলাম। এবার শর্তানুসারে PR/100 সমান হলো 50, এটা 1 নম্বর। আর যেটা পেলাম PR/100 ইন্টু 2 প্লাস R/100 সমান 102, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে কি ভাগ করে পাই? 2
2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো, এটা ভাজক এটা, তাহলে পি আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 বাই পি আর বাই 100 পেলাম সমান 102 বাই 50, কাটাকাটি করলে 51, আর এখানে পেলাম 25 2 দিয়ে, এটা কেটে গেল, সমান পেয়ে যাবো 2 প্লাস আর বাই 100 সমান 51 বাই 25 পেলাম। তো এখানে পেয়ে গেলাম 50 প্লাস 25 আর বাই 100 সমান 51, 25 দিয়ে গুণ। তো এখানে কত পেলাম, আর বাই 4 পেলাম সমান কত, 51 বিয়োগ 50 পেলাম, কেটে দিলাম না, এটা 4 দিয়ে। তো এখানে কত পেলাম, আর বাই 4 সমান 1 পেলাম, তো আর ইজ ইকাল টু 4%, এটা পেলাম। তো আর এর মান কত পেলাম, 4% পেলাম। এবার এটা একটা অ্যান্সার। তো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, তাহলে পি ইন্টু 4 ইন্টু 1 বাই 100 সমান 50, তাহলে পি সমান কত পেয়ে যাব, 50 গুণিত 100 বাই 4, তাহলে 4 25 100, তাহলে 4 25 100, 5 5 5 25 5, তাহলে 2 5 2 10 আর 12, 0 টাকা, 1250 টাকা। কি লিবি রে? এবার দেখো 17 দাগের অঙ্ক বলেছে, কোনো মূলধন 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। 17 দাগের অঙ্ক। তো ধরে নিয়ে মূলধন পি টাকা এবং সুদের হার R%। ধরি মূলধন পি টাকা, সুদের হার R%। তো বছর 2, তাহলে আয় সমান বের করতে পারবো পি আর 2/100 হয়ে যাবে, হবে তো 2 পি আর বাই কত 100 টাকা পেলাম। এবার আসল পি টাকা, সুদের হার R% এবং সময় 2 বছর, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করতে পারবো। সমূল চক্র বৃদ্ধি কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 যদি তার হোল স্কয়ার টাকা হয়ে যাবে, হবে। অতএব এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো, তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হবে, তার হোল স্কয়ার মাইনাস পি হয়ে যাবে, হবে সমান এখান থেকে পি কমন, তাহলে এখান থেকে হচ্ছে 1 প্লাস, এটা সূত্র পেয়ে নিলাম 2 আর বাই 100 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার হলো -1, এই -1 প্লাস 1 কাটা, তো পি আর বাই 100 পেলাম, আর এখান থেকে 2 প্লাস আর বাই 100 পেলাম টাকা, এটুকু পেলাম। এবার শর্ত অনুসারে, শর্তে 2 পি আর বাই এটা 2 পি আর বাই 100 সমান হয়ে যাবে 8,400 টাকা, আর এইটুকু সমান কি হয়ে যাবে 8,652 টাকা। এটা 1 নম্বর। পি আর বাই 100
ইন্টু 2 + r/100 সমান 8652। এটা হলো 2 নম্বর টাকা। তো এবার আমি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দেবো, এটা টাকা না মানে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। কত পাবো? P/r/100 হয়ে যাবে ইন্টু 2 প্লাস r/100 বাই P/r/100 হয়ে যাবে 2P/r/100 সমান 8652 বাই হয়ে যাবে 8400 টাকা। P/r/100 কেটে যাবে। আর এখানে দেখো 84 দিয়ে যদি কাটি তাহলে এখানে 100 আর এখানে পেয়ে যাবো 103 পেয়ে যাবো। তো উপরে পেয়ে যাচ্ছি 2 প্লাস r/100 আর নিচে পেয়ে যাচ্ছি 2 সমান 103/100 পেলাম। তো এখানে পেয়ে গেলাম, যদি গুণ করে দিই তাহলে 200 প্লাস 100 r/100 সমান পেয়ে যাবো 206। 100 কাটা, এখানে আর সমান কত পেয়ে যাব? আর সমান 6%। 1 নং সমীকরণে এবার আর এর মানটা বসাবো। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তো 2 × p × 6/100 সমান 8400। এখান থেকে 12p সমান পেয়ে যাব 8400 আর এদিকে দুটো শূন্য যোগ গুণ হলো। তো p সমান পেয়ে যাব 7000। 7 × 84 70000 টাকা পেলাম। p সমান 70000 টাকা এবং r সমান 6%। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। এবার 18 দাগের অঙ্ক দেখো, বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদের 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়। তাহলে 18 দাগে সুদের পর্ব ধরে নেব। তো 12/6 সমান 2টি, 1 বছর সমান 12 মাস। তো হলো 12/6 সমান 2টি পর্ব। হ্যাঁ, তো সুদের পর্ব পেলাম 2টি। তো p সমান 6000 টাকা, তো r সমান 8%, n সমান 1 বছর পেয়ে গেলাম। এবার চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? 6000 × 1 + 8/2/100 হয়ে যাবে, হবে 2 × 1 বিয়োগ 6000। তো দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি কি 6000 × 1 + 4 এর 100 পেয়ে যাব, তার হোল স্কয়ার মাইনাস 6000 সমান 6000 গুণিত 104/100 × 104/100 বিয়োগ 6000 পেয়ে যাবো। 0 0 কাটা, 8 0 8 0 কেটে দাও, তাহলে 3 আর এখানে পেলাম 5। তো ওপরে যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব
32,448/5 পেয়ে যাবো, আর বিয়োগ 6,000 পেয়ে যাবো। তো এখানে এটা ভাগ করলে পারবেন 64,809.6 বিয়োগ 6,000 পেয়ে যাবো। তো এটা যদি বিয়োগ করি তাহলে 489.6 টাকা এটা পেয়ে যাবো। তো চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এটা তো চেয়েছে, হয়ে গেল উত্তর। এবার 19 দেওয়ার অঙ্ক দেখো। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে বলেছে এখানে। সেম এটার মতনই। তো সুদের পর্ব কটা হচ্ছে? 4টা পর্ব হচ্ছে 3 মাস অন্তর দেয়। 12/3 সমান কত হচ্ছে? 4টি। পি সমান 6,050 টাকা, আর সমান 10%, আর এন সমান কত? 9 মাস। 9 মাস সমান 9/12 সমান 3/4 বছর পেয়ে পাবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ p into 1 plus r/4/100 বিয়োগ 6,250। তো এটা 6,250 ইন্টু 1 প্লাস এখানে যদি 10/4 হয়ে যাবে, আর এর মান 10 বাই 100 ইন্টু n এর মান কত আছে? 3/4 হয়ে গেল, বিয়োগ 6,250। এটা কাটা, এটা 5, এখানে 2। তো এখানে পেয়ে গেলাম 6,250 গুণিত 205/200 ইন্টু 205/200 ইন্টু 205/200 বিয়োগ 6,250। এবার কাটাকাটি করছি, দেখো 0 0 কাটা। এবার 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 5 পাঁচে 25, 5 দিয়ে 4 পাঁচে 20। আবার যদি এটাকে 5 দিয়ে কাটি 40, 5 দিয়ে 25, 5 দিয়ে কাটবো তো এখানে হয়ে যাবে 5 8 40, 5 পাঁচে 25, 5 দিয়ে কাটবো তো এখানে হয়ে যাবে 40। আবার এটা যদি 5 দিয়ে কাটি তো 41 পেয়ে যাবো। 5 দিয়ে কাটলে এখানে 8 পেয়ে যাবো। তো ওপরে পেয়ে যাচ্ছি 41 গুণিত 205 গুণিত 205 বাই 4 গুণিত 8 গুণিত 8 বাই 6,250। এটাকে যদি গুণ করি উপরে তাহলে পেয়ে যাবো 17,23,025 বাই 256 বিয়োগ 6,250 পেয়ে যাবো। এটা পেলাম। এবার যদি ভাগ করে দিই, ভাগ করে পেয়ে যাবো 67,30.57 বিয়োগ 6,250 সমান এটা পেয়ে যাবো 480.57 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার 20 দেওয়ার অঙ্ক দেখো। বলেছে খুবই সহজ অঙ্ক। 60,000 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার নির্ণয়। খুবই সহজ অঙ্ক, 20 দেওয়ার অঙ্ক। তো পি জানি 60,000 টাকা, এন জানি 2 বছর, তাহলে সমূল চক্র বৃদ্ধি কত? 69,984 টাকা। তাহলে শর্তে 60,000 ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কয়ার 69,984 হয়ে গেল, সমান। এবার দেখো এখান থেকে 1 প্লাস r/100 তার হোল স্কয়ারে হেরলাম,
এখানে 69,984/6000 হয়ে গেল। এটা 60,000 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে পেয়ে গেলাম কাটা, এখানে 11664 পেয়ে যাব। তো এবার দেখো এটা 1+r/100 রেখে দিলাম তার হোল স্কয়ার। এটা দেখো 108 এর হোল স্কয়ার আর নিচেরটা হচ্ছে 100, তো লিখে দিলাম। তো 1+r/100 সমান পেয়ে গেলাম 108 খুব সহজভাবে অঙ্কগুলো করে দিলাম, সবাই থেকে আলাদাভাবে অঙ্কগুলো করে দিলাম সহজভাবে, সহজ, প্রচুর সহজ। তখন সমান এখানে পেলাম 100 প্লাস r/, কত পেয়ে যাবো 108 পেয়ে যাবো, পাবো। ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। তো আমরা r সমান করে যাবো 8% পেলাম। এটা তো উত্তর, আমাকে পার্সেন্টেজই তো বের করতে বলেছে, তো হয়ে গেল। কত দাগের অঙ্ক এটা? 20 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। কত বছরে? এন চেয়েছে। 21 দাগের উত্তর। তাহলে পি কত জানি 40,000 টাকা, আর জানি 8% এবং এন আমাকে বের করতে বলেছে। অতএব আমরা কি জানি? সমূল চক্রবৃদ্ধি জানি। সমূল চক্রবৃদ্ধি জানি 46,656 টাকা, শর্তে 40,000 1+8/100 হয়ে যাবে টু দি পাওয়ার এন। এন তো জানি না, তাহলে 46,656 হয়ে গেল, হলো। তো এখান থেকে পেয়ে যাব, এটা রেখে দিলাম 1+8/100 টু দি পাওয়ার এন সমান 46,656/4000000। 40,000 4 দিয়ে কাটলাম তো 1 2 3 4টা শূন্য, 4 দিয়ে কাটলাম তো 1 1 6 6 4 পেলাম। তো এখানে কত পেয়ে যাচ্ছি 108/100 টু দি পাওয়ার এন সমান, এখানে পেয়ে যাবো 108/100 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে পেয়ে যাবো এন সমান 2 বছর। এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত 5-6 লাইনের অঙ্ক। এবার 22 দাগের অঙ্ক পড়ো। বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। বলেছে যে কত বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছর সমূল চক্রবৃদ্ধি বলেছে 12,100 টাকা হবে। তাহলে 22 দাগের অঙ্ক দেখো, পি জানি 10,000 টাকা, এন জানি 2 বছর, তো আর কত জানি না। অতএব সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা, শর্তে 10,000 ইন্টু 1+r/100 টু দি পাওয়ার তার হোল স্কয়ার সমান 12100 হয়ে গেল। আর বের করতে বলেছে, তাহলে 1+r/100 তার হোল স্কয়ার সমান হয়ে যাবে 121/1 10,000। এটা যদি দুটো শূন্য কেটে দিই তাহলে এখানে পেয়ে যাবো 1+r/100 সমান পেয়ে যাবো 11/10 তার হোল স্কয়ার পেয়ে যাবো, পাবো। তো এখান থেকে পাবো 1+r/100 সমান 11/10 সমান 100 প্লাস r সমান পেয়ে যাবো 110। তাহলে r সমান পেয়ে যাবো 10%। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 23 দাগের অঙ্ক। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করে। সেম আগের মতনই অঙ্ক করে দিচ্ছি, তাড়াতাড়ি দেখলো। পি জানি 50,000 টাকা,
আর জানি 10% ইন বের করতে বলেছে কত বছরে, অতএব সমূল চক্রবৃদ্ধি জানি 60,500 টাকা। শর্ত অনুসারে এবার শর্ত কি হয়ে যাবে, এই 50,000 গুণিত 1 প্লাস 10/100 সমান 60,500। তো এখান থেকে পেয়ে যাব কত, এটা শূন্য 11/10 সমান পেয়ে যাব 60,500/50,000। দুটো শূন্য কাটা, এবার যদি কেটে দিতে হতো এখানে 5 দিয়ে কাটবো, তো এখানে হয়ে যাবে 121 আর নিচে হয়ে যাবে 100, সমান পেয়ে যাবো 11/10 সমান, এদিকেও পেয়ে যাবো 11/10 তাহলে n সমান 2, n সমান 2 বছর। কত সহজে অ্যান্সারটা হয়ে গেল। এবার 24 দেওয়ার অঙ্ক দেখো, বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসাব করলে কি, সেম আগের মতনই অঙ্ক। 23 দেওয়ার অঙ্ক, 24 দেওয়ার অঙ্ক, পি জানি 3 লক্ষ টাকা, আর জানি 10% ইন বের করতে বলেছে, তাহলে অতএব সমূল চক্র বৃদ্ধি জানি 399,300 টাকা। শর্তে 3 লক্ষ ইন্টু 1 প্লাস 10/100 শূন্য কাটা n সমান 399,300 হলো। তো এখানে পেয়ে গেলাম 11 কত 10 সমান পেয়ে গেলাম 399,300, 300 তিনটা জিরো, দুটো জিরো কাটা, এখানে পেলাম 1000, আর উপরে পেয়ে গেলাম 1331, আর এখানে পেয়ে যাব 11/10 সমান পেয়ে যাবো 11/10 তো n সমান 3 বছর, অ্যান্সার। কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার 25 দেওয়ার অঙ্ক বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করে। দেখো কত সহজ অঙ্কটা, এটা খুবই সহজ অঙ্ক করে দিয়েছি। পি জানি 1600 টাকা, 1,600 টাকা, আর জানি 10%, n জানি 1/2 সমান 3/2 বছর জানি, আর সুদের পর্ব বের করতে হয় এগুলো অঙ্কে। পর্ব কত হলো 12/6 সমান 2 বছর। এবার সমূল চক্র বৃদ্ধি কত হবে 1,600 ইন্টু 1 প্লাস কত হয়ে যাবে 10/2/100 হয়ে যাবে, এলো সূত্র, ইন্টু 2 ইন্টু n, n এর মান কত 3/2। এখানে যদি 2 5 দিয়ে যদি কেটে দিই এখানে 20 হয়ে গেল, আর এখানে হলো 1,600 ইন্টু হয়ে যাবে 21/20 তার কিউ হবে, এখানে 2 কাটা, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে 1852.2 টাকা পাবো। অতএব এবার চক্র বৃদ্ধি আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি, তোমরা কাটাকাটি করে নেবে। তাহলে 18,52.2 বিয়োগ 1,600 সমান কত হচ্ছে 252.2 টাকা, এটা হচ্ছে অ্যান্সার।